আপনাদের মনে থাকার কথা, গত কয়েকদিন আগে আপনি দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে যেটা ঘোষণা করলেন যে +-55% বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে এসেছে তারা সরকারি সহায়তা নিয়ে থাকেন বা সরকারি সহায়তার উপরে নির্ভরশীল। জি। এটা সহ আরো অনেকগুলো বিষয় এই ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই সমস্ত সিদ্ধান্তে নেয়ার ক্ষেত্রে বলে ধারণা করা যায়। এখন যে পাবলিক চার্জ যে আইনের আওতায় এই এই স্থগিতকরণটা করা হলো, এখানে কয়েকটি বিষয় বিবেচনা করা হবে। প্রথমত কথা, যারা ইমিগ্রেন্ট হিসেবে এখানে আসতে চান তাদের বয়স একটা বিবেচনায় নেওয়া হবে, নেওয়া হবে। তাদের আর্থিক অবস্থা কেমন, তারা এসে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারি সহায়তা প্রকল্প সেই প্রকল্পের উপরে নির্ভরশীল হয়ে পড়বেন, নাকি তারা নিজেরাই কাজ করে চলতে পারবেন, নাকি তারা দেশ থেকে অর্থ সম্পদ নিয়ে আসবেন, এই বিষয়গুলো এখানে দেখা হবে। তাদের বয়স দেখা হবে এই বিবেচনায় যে বহু মানুষ আছেন এখানে আসেন, আসার পরে এখানকার যে চিকিৎসা সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা নিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে যারা আসবেন তাদের বহু বছর ধরে চিকিৎসাজনিত সুযোগ সুবিধা নেবেন এই কেন্দ্রিক মানুষ আসতে চাচ্ছেন কিনা, এই এমন সব বিষয় দেখা হবে যে বিষয়গুলো সত্যি সত্যিই ইমিগ্রেন্ট হয়ে আসাটা এখন বর্তমান নীতি অনুযায়ী এবং এই সিদ্ধান্ত অনুযায়ী অত্যন্ত কঠোর এবং অত্যন্ত কঠিন হয়ে গেল। এটা নিয়ে আমার মন খারাপ হতে পারে, দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে। কেউ কেউ হয়তো বর্তমান সরকার, 1.5 বছরের যে সরকার, এই সরকারের উপরও দোষ চাপাতে পারেন, দায় চাপাতে পারেন যে তারা আগে থেকে জানতেন না বা কূটনৈতিক তৎপরতা চালাতে পারেন নাই, ইত্যাদি ইত্যাদি হয়তো করতে পারেন। কিন্তু এটা করার যৌক্তিক কোনো কারণ নাই, কারণ এখন যে সিদ্ধান্তটি এসেছে বা সিদ্ধান্তটি আসছে সেটি হচ্ছে আমাদের এ যাবৎকালে আমরা যে কার্যক্রম করেছি যুক্তরাষ্ট্রে, এ যাবৎকালে যেভাবে আমরা চলেছি সেগুলোর হিসেব নিকেশ যখন করা হচ্ছে, করতে গিয়ে যখন অভিবাসন বিষয়ক ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং সেই নীতির সঙ্গে মিলিয়ে একটা সিদ্ধান্ত আসছে, যুক্তরাষ্ট্র সরকারের, বর্তমান সরকারের ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিষয়ক যে নীতি, এখন যে কার্যক্রমগুলো হচ্ছে সেটি হচ্ছে অভিবাসন বিষয়ক নীতির প্রয়োগ হচ্ছে। এবং সেই নীতি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, এবং ট্রাম্প বহু বছর ধরে বহুবার এই কথাগুলো বলেছেন যে তারা চান না যে অভিবাসীরা এইভাবে এসে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উদারতার বা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করুক বা সুযোগ সুবিধা নিক, সেটার প্রয়োগ। এখন এইটা কিভাবে উঠে যাবে সেটা বলা খুব মুশকিল, কিন্তু যেটা আমরা করতে পারি এখানে এখন যারা আছেন, আমাদের প্রবাসী যারা আছেন যুক্তরাষ্ট্রে, তারা যেটা করতে পারেন বা যে জায়গাটাতে আমাদের সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে আমরা যে যুক্তরাষ্ট্র সরকারের সুযোগ সুবিধা, ওই যে 55% যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাটা আমরা নিচ্ছি কেন? আমরা কি নিরুপায় হয়ে নিচ্ছি, নাকি আমি কাজকর্ম করে উপার্জনও করছি আবার এই সুবিধাটাও নিচ্ছি? এই সুবিধাটা একটা সময় ছিল নিলে কোনো সমস্যা নাই, আমি একটা পাচ্ছি, সরকার আমাকে দিচ্ছে, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এই সুবিধাটা নেয়ার অনেক নেগেটিভ দিক আছে যেটা এই ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। আরও অনেকগুলো জায়গাতে আমাদের সতর্ক থাকার ব্যাপার আছে, হয়তো তাহলে ভবিষ্যতে বাংলাদেশের ইমেজ ভালো হবে। এটা সরকারি পর্যায়ের বাইরে, শুধুমাত্র সরকারি পর্যায়ের থেকে এটি সমাধান করার সুযোগ নেই। সরকারি পর্যায়ে একটা কূটনৈতিক উদ্যোগ আছে, সেই উদ্যোগটি আপনি যে B1 B2 ভিসার ক্ষেত্রের কথা বললেন, কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে এসেছিলেন, সেখানে স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। সেখানে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা অ্যালিসন হুকার তিনি নিশ্চিত করেছেন যে B1 ভিসা, অর্থাৎ ব্যবসায়ীদের যে ভিসা, সেক্ষেত্রে ভিসা বন্ডিংয়ের যে অসুবিধা আছে সেটা তিনি দূর করার চেষ্টা করবেন এবং একটা আশ্বাস দিয়েছেন ইতিবাচকভাবে যে এই জিনিসটা তিনি দেখবেন। কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেরকম কোনো আশ্বাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রে এখন যারা বসবাস করছেন, যারা আছেন, তাদের অনেক জায়গাতে সতর্ক হওয়ার ব্যাপার আছে।